থাম্বনেল এবং টাইটেল দেখেই এতক্ষণে বুঝে গেছেন যে ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। তবে প্রতিদিন তো একই ধরনের খাওয়া দাওয়া রোজ করানো হয় না। একটা দিন আমি ভিডিওটা পুরোপুরি ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর 1.5 বছরে সাধারণত ওকে সারাদিন কী ধরনের খাবার খাইয়ে থাকি আজকে আপনাদের সাথে ঠিক সেটাই শেয়ার করছি। আজকে সকালে ওকে দেবো ড্রাই ফ্রুটস দিয়ে মাখানা। তো ড্রাই ফ্রুটস দিয়ে মাখানা সেরেলাকটা কীভাবে ওকে দিয়ে থাকি চলুন এখন আপনাদের সাথে ঠিক সেটাই শেয়ার করি। আগের দিন রাতে সাধারণত ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি, আর যদি রাতেও না মনে থাকে তাহলে সকালে উঠেই আধ ঘন্টা আগে মিনিমাম ভিজিয়ে রাখি। তো আজকে যেমন এখানে 2টো আমন্ড, 2টো কাজু, 2টো আখরোট, 2টো খেজুর, এই সমস্ত কিছুই 2টো করে আছে দেখুন। আর কিশমিশও নিয়েছি। উপরে একটু গরম জল করে ভিজিয়ে রাখলাম। আজকে যেহেতু আমার রাতে ভিজাতে মনে ছিল না, তো সেই জন্য একটু হালকা গরম জল করে ভিজিয়ে রাখলাম যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এদিকে মাখানা আর মুড়িটা সম পরিমাণে নিয়ে হালকা করে একটু রোস্ট করে নিয়েছি। মাখানা সেরেলাকটা করা থাকলে কিন্তু বিভিন্নভাবে খাওয়ানো যায়। এটা দুধ দিয়ে বা গরম জলের মধ্যে দিয়ে ফোটাতে পারেন। আমি এখানে আজকে যেহেতু ড্রাই ফ্রুটস দিচ্ছি, আজকে আমি কোনো রকম দুধ অ্যাড করছি না। তবে দুধটা দিলে আরও কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। সমস্ত রকম যে ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম বেশ কিন্তু সফট হয়ে গেছে। এবারে একটু ভালো করে মিক্সিং জারে দিয়ে একদম ব্লেন্ড করে নেব। প্রথমে কিন্তু একটু খাজা খাজা মতন থাকবে, একটু শক্ত শক্ত দানা দানা। আর এই শক্ত শক্ত দানা দানা মতন ভাবটা প্রথমেই দেখুন ঠিক এইরকম হবে। পরে অল্প অল্প করে জল দিতে হবে। যদি জলটা একেবারে দেন তাহলে দেখবেন পুরোপুরি ওটা তরল হয়ে যাবে, আর ভালো রকমভাবে এই যে মিহি পেস্টটা আর একদমই হবে না। তাই একবার লো ফ্লেমে আবার একবার হাই ফ্লেমে এইভাবে বারবার খোলা পোড়া করে জল দিয়ে আমি একটা ব্লেন্ড বানিয়ে নিয়েছি। আর এটা খেতে যেমন টেস্টি হয় তেমনি কিন্তু অনেকক্ষণ পেটটাও ভরপুর থাকে। এরপরে দুপুরের লাঞ্চটা রেডি করি চলুন। নানান দিন নানান রকমের সবজি বাড়িতে থাকে, আর ঠিক সেই রকমভাবেই ওর খাবারটা বানিয়ে দেওয়া হয়। তো আজকে যেমন লাউটা আছে, তো ভাবলাম আজকে একটু লাউ দিয়ে ঝোল করা হোক। আর আজকে বাড়িতে কই মাছও আছে, তো মোটামুটি কই মাছ, শিঙ্গি মাছ এই সমস্ত কিছু বাড়িতে থাকলে ওকে সেই রকমভাবেই নানান ধরনের রান্না করে দিই। আমাদের যেমন রোজে রোজ একটু আলাদা ধরনের খাবার না হলে ভালো লাগে না, ঠিক তেমনি কিন্তু ওকেও বাড়িতে যা কিছু সবজি থাকে নানান ধরনের বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে সমস্তটাই কিন্তু একদম হালকা পাতলাভাবে, কোনো রকম যে মশলা খুব বেশি অ্যাড করব ঠিক সেই রকম না। আর এর আগের দিনে একটা শেয়ার করেছিলাম লাঞ্চ থালি, তো সেখানে দেখেছিলেন যে আদাটা যে দিয়েছিলাম একদমই একটু থেঁতলে। তো আদা বা রসুন এরকম থেঁতলে দিই, আর যখন কোনো রকম ঝোল করি বা স্যুপ করি সেই সময় কিন্তু আদার পেস্ট দিয়ে থাকি। তো চলুন, এখানে সবজি কাটা হয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণে লাউ আর আলু নিয়েছি, আর তার সাথে কিন্তু কুমড়ো, রাঙা আলু এটাও কিন্তু কেটে নিয়েছি। এরপর একটু তেলটা গরম করে নিয়ে যে মাছগুলো ছিল মাছগুলো এখানে ভেজে নিলাম। আর এখানে কই মাছ আর একটা ছিল ল্যাটা মাছ, এর দুটোই ভালো করে একটু ভেজে নিয়েছি। তবে আমাদের যখন বড়রা খাই একদম কড়মড়ে করে ভাজা যাকে বলে আর কি, ঠিক সেই রকম নয়, একটু হালকা করে ভেজে নিয়েছি। আর ফোড়নের মধ্যে এখানে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে দেব কিন্তু এখানে আদা। তবে আদাটা দেবার আগে সমস্ত রকম সবজি দিয়ে এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মধ্যে শুধুমাত্র ফোড়ন দিই, কখনো হয়তো আদা দিই না, আবার কখনো এর সাথে একটু আজকে ধরুন লাউ করছি, তা না হলে যখন অন্যান্য কোনো সবজি করি সামান্য পরিমাণে একটু টমেটো এরকম দিয়ে থাকি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আজকে আদার যে পেস্ট এটি একদম সামান্য পরিমাণে দিলাম। এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব, ওপর থেকে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবারে জল দিয়ে দেবো। এরপরে মোটামুটি খাবার 1 থেকে 1.5 ঘন্টা পর যদি জেগে থাকে তাহলে কখনো কখনো ফলের জুস দেওয়া হয়, আর তা না হলে সকালের দিকে ব্রেকফাস্ট করানোর পর ওকে ফলের জুসটা দিয়ে থাকি। আর আজকে এই যে আঙুরের একটু জুস দেব। আঙুরটে যে জুসটা বার করি সেটা কখনো কখনো ছাঁকনিতে ছেঁকেও বার করি, আবার কখনো কখনো এইভাবে মিক্সিতে পেস্টও বানিয়ে নিই। মোটামুটি প্রতিদিন তো আর একই রকম খাবার দেওয়া হয় না, কিন্তু প্রতিদিন চেষ্টা করি আগের দিন থেকে ভেবে রাখতে যে আজকে এই জিনিসটা খাওয়ালাম তাহলে পরবর্তী দিনে এইরকম একটা অন্যান্য জিনিস দেব। ফলের ক্ষেত্রেও ঠিক যেমনটি করি, সবজির ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনি, আর ব্রেকফাস্টের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনি। তবে রাতের ডিনারটা খুব কম দিন চেঞ্জ করা হয়, রাতে রুটি ছাড়া কীভাবে আর অন্য কিছু দেব। আর রুটিটা যদিও বা দেওয়া হয় বেশিরভাগ দিন দুধ রুটি বা কখনো সবজি রুটি এরকম দিয়ে থাকি। আর সবজি রুটি দিলেই তো হয় না, সবজিটা কী ধরনের দিচ্ছি বা কখনো ডাল রুটি এরকম দেওয়া হয়। তবে মোটামুটি সমস্ত রকমই মিলিয়ে মিশিয়ে দিতে পারি, এরকমই একটা ইচ্ছা আছে, আর সেরকমভাবেই দিয়ে থাকি। আর যা কিছু দিয়ে থাকি তো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করি।
আমার ভিডিও দেখে আশা রাখছি আপনারাও নানান ধরনের তথ্য পান এবং একটা আইডিয়া পান যে বাচ্চাদের ঠিক কীভাবে খাওয়ানো যেতে পারে। নতুন কোনো কিছু পেলে বাচ্চারা যে কতটা খুশি হয় এটা হলো তার প্রমাণ। দেখুন, না হলে ওকে কখনো কখনো ঝিনুক বাটি বা গোদলে করে খাওয়াতে হয়, আর আজকে জিনিসটা পেয়েছে বলে এতে করে ঠিক খাচ্ছে। এরপরে একদম সন্ধ্যার টাইমে, মানে ওটা তো লাঞ্চ থালি হলো, তারপর ঘুম দিয়ে দিল একটা, আর এরপরে একদম সন্ধ্যার টাইমে একটু দুধ বা মম কেয়ারটা দেওয়া হয়। সাধারণত সারাদিনে 4 থেকে 5 বার খাবার দিই, যেমন সকালে ব্রেকফাস্টটা দিলাম, আর তারপরে দিলাম দুপুরে লাঞ্চটা, আর তারপরে যেমন নর্মালভাবেই ওটা ফলের জুসটা দিলাম। আর আজকে ডেক্সোলাক দুধটাই দিচ্ছি। তো ওর বয়স যেহেতু এখন 1.5 বছর চলছে, তো ডেক্সোলাক 4 এই দুধটাই এখন দিচ্ছে। একদম প্রথম থেকে ওকে ডেক্সোলাকটাই খাওয়াই, মানে 6 মাসের পর থেকে। তো প্রথমে 1, 2, 3, 4 আর সেই অনুযায়ী এখন 4টাই চলছে, মানে বয়স অনুযায়ী যেমন চলে আর কি। জলটা প্রথমে একটু গরম করে নিয়েছি, আর এখানে ওর যেমন পরিমাণে দুধটা লাগবে, কখনো 2 চামচ লাগে, কখনো বা 3 চামচ। তবে এরপরেই তো রুটি খাওয়াবো, খুব একটা পরিমাণে আমি দুধ খাওয়াই না, আবার অনেকক্ষণ পর খাওয়ালে খাওয়ানোটা উচিত নয়, তাই আর কি এই সময় হালকা করে দুধটা শুধু দিয়ে থাকি। আমার ভিডিওতে অনেক দিদি ভাইরাই আছেন যাদের বেবিরা অনেকটাই ছোট। আমি তাদের থেকে জানতে চাই যে আপনারাও বাচ্চাদেরকে ঠিক দিনে কতবার ভারী খাবার দিয়ে থাকেন। এরপরে আসি রাতের ডিনারে ঠিক কেমন কি খাবার দিয়ে থাকি। রাতের ডিনারে কখনো সবজি দিয়ে থাকি, কখনো বা নানান ধরনের ডাল দিয়ে থাকি। আজকে দেবো দুধ দিয়ে, আর দুধ দিয়ে যখন দিচ্ছি অবশ্যই একটু মিষ্টির দরকার, তবে কোনো দিনই কিন্তু আমি কোনো চিনি খাওয়াই না। আজকের ডিনারে আছে দুধ, রুটি আর তার সাথে গুড়। আজকের ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের কোনো মূল্যবান তথ্য থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে রেখে যেতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য জানাই ধন্যবাদ।